আরেকজন, আল্লাহ যাকে আসমানি কিতাব দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন, সেই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দুনিয়াবি 40 বছর বয়স, নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমান উঠাই নিয়েছেন। এখনো ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছে, অপেক্ষায় আছে। আল্লাহর নির্দেশ কখন হয়? ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য আসবে। কথা বলতে আসবে। আল্লাহর নবী কি বললেন? বুখারী শরীফ, মুসলিম শরীফের চ্যাপ্টার আছে, বাবু নুজুলে ঈসা। ফরন আইসুরাতে ফরো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। আমার নবী বলেন, উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়ামের ছেলে ঈসা আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। এই হাদিসের ব্যাখ্যা হলো ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আসবে, চতুর্থ আসমান থেকে তশরিফ আনবেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। কোথায়? ঈসা আলাইহিস সালাম তশরিফ আনবেন চতুর্থ আসমান থেকে। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। কোন সময়? ফজরের জামাতে। হত্যায় ভিতরে ইয়ান তো বেশি সুন্দর মসজিদ, ফজরের জামাত খজনের ওয়া ওই যে আন্না টিচারের মাথায় নে একবার না মাথায় নেভার টিচারে এটা ইমাম সাহেব নাই নে নহর জানা মাথার দে কতর মসজিদ, কত কি কত সুন্দর মসজিদ। ফজরের জামাত খজন ভাই ৬-৭ জন ৮ জন, বোর সময় ২-৩ জন ওই জান্না মাতিয়া। আচ্ছা ঠার ভাই তুই আরে কি বুঝাবে ভাই, আই মারত দর হয়েছে না না আর নবী হই দে মাসাজিদুন আমারাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে আলিশান মসজিদ হবে, সেই মসজিদে হেদায়েত বলতে কিছু থাকবে না। মসজিদের সুন্দর এ টাইলস নয়, দামি দামি টাইলস নয়, ফাঁকা নয়, বাল্ব নয়, মসজিদের সুন্দর হলো মুসল্লি। এত মসজিদ, এত সুন্দর ব্যবস্থা, তারপরও পরিগুন্ডতে লাগিয়ে দে ওই নসিব খারাপ হইলে গরিবে কি। ফজরের আযানের মধ্যে স্পেশাল একটা কালমা আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের ঘুমের চেয়ে ফজরের নামাজ উত্তম। এই আওয়াজ কানে যাওয়ার পরেও তুই বরানি হলো ভাই, আল্লাহ তো তোমার বরানো বানা মাঠ থেকে কত বড় সাউন্ড চতুর্দিক থেকে আসতেছে, কিন্তু আমরা ঘুমের মধ্যে আছি। নসিব খারাপ হইলে ভাই ভুল মানুষই বেরলে ওই আর মুরব্বী হলো কই দিন টিকতো জানলাই নাই। যাদের মধ্যে এই ধরনের দোষ আছে তোমরা সবাই তওবা করে নাও। আমরা ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা আল্লাহর ঘর মসজিদ ছাড়ব না। ও বাংলাদেশের মুসলমান,
আপনার বাড়ির পাশে এত বড় বড় মসজিদ পেয়েছেন, এটা আমার দয়াল নবীর হাদিয়া। আমার নবী বলেন, জুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তাহুরা, আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। ফাইমা আদরাকাতুস সালাত, উম্মত তোমরা যেখানে যাও মসজিদ নির্মাণ করেছেন, এগুলো কার জন্য? আমরা যারা পুরুষ আছি আমাদের জন্য। নামাজ শুধু মরতলুর না, মাইয়ে বললে নামাজ নাই, মাইয়ে বলে হড় ভরার বাইবেল এনে বেগুন হইতে লাগবে। গরম গরম এটি মসজিদ বান্ধ না হজিয়ান তো কি আমার ভাইয়েরা। আমার নবী বলেন, উম্মত তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। কিন্তু মনোযোগ সহকারে না, উম্মত তোমরা বাড়িঘর কবরস্থান বানিও না। কি মানে? কবরস্থানে মানুষ ফরে ফরে ঘুমাচ্ছে, ওখানে নামাজ নাই। উম্মত তোমরা তোমাদের বাড়িঘর কবরস্থান বানিও না, মাইনি তোমরা তোমাদের ঘরকে নামাজ থেকে খালি করবা না। এই জন্যে আপনারা যারা এখানে আছেন, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, প্রত্যেকের মেমোরিতে আছে, আল্লাহ কোনদিন তৌফিক দিলে আমি একটা ঘর নির্মাণ করব। ইঞ্জিনিয়ারের তুন প্ল্যান নিবেন, ইঞ্জিনিয়ার তুন প্ল্যান নেবার সময় ইঞ্জিনিয়ারে অর্ডার বোধ প্ল্যান দিব। বেডরুম, বাথরুম, ড্রয়িং রুম, রিডিং রুম, রেস্ট রুম, গেস্ট রুম, কমন রুম, একখান দুই রুম। কিন্তু যেই রুম মুসলমানের বাড়িতে থাকতে হবে, ওই রুম এ প্লেনের মধ্যে নাই। খালি ইঞ্জিনিয়ার তো দেখো এবার তো অর্ডার করবা দিবার সময় ইঞ্জিনিয়ারকে বলবেন, ইঞ্জিনিয়ার সাহেব আপনি আমাকে যে ড্রয়িং দিচ্ছেন, আপনি যত রুম দেন, আমার নুরি হুজুরের একটা প্লেন আছে। যদি বলে এটা কি? একটি মাত্র রুম, এটার নাম রুম অফ সালাত, রুম অফ প্রেয়ার। প্রত্যেক মুসলমানের ঘরে একটা রুম লাগবে স্পেশাল নামাজের জন্য। এটার নাম রুম অফ সালাত, এটার নাম রুম অফ প্রেয়ার। প্রত্যেক মুসলমানের ঘরে একটা রুম থাকতে হবে। বাঁশের ঘর হোক, মাটির ঘর হোক, দালান কোঠা হোক, প্রত্যেক মুসলমানের ঘরে একটা রুম লাগবে নামাজের জন্য। ওখানে স্পেশাল একটা থাক করবেন সসম্মানে আল্লাহর কোরআন রাখার জন্য। আজকে মুসলমান করে কোরআন বেইজ্জত হচ্ছে। এই আমার হাত জামা খারাপ হয়ে যাবে এখন। যে মুসলমানের ঘরে আল্লাহর কোরআন সসম্মানে থাকার কথা, আজকে মুসলমানের ঘরে দেখবেন উন্নত মানের সুখে 6 জনের জন্য মাথা দেখবে ওই ওর দিদি বেরি হঠাৎ দিয়ে দেয় আর এন না দাং সারা গে যদি মানসি হত রুমিদি খিজের ইন সায় চায় যে মানুষ হতো না তো আর মুরব্বী হলো তুন নিজে আল্লাহ দিয়ে অফুরানি বান্দা দিয়ে খোয়ার ভানি ইন আর হইবে এখন বান্দা দিয়ে খোয়ার ভানি হওয়া আল্লাহ দিয়ে অফুরানি অফুরন্ত সম্পদের মালিক দেখতি তুমি বেদ দিন বাদ খোঁজো ফার্নিচার খোঁজো টিয়া খোঁজো তুমি বিক্ষুম না 1000 করে 2000 করে জানি তো 14 গোষ্ঠী বাদ কোনোদিন না খাইবে আনি বলা বলা আনিব না খবরদার ওরা মেয়ে আমারও আছে তো আপনারও আছে তো বাবা এমন একটা যুগ ছিল যেই যুগে কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে বাবা
জীবিত মেয়েদেরকে মেরে ফেলতো। আমার নবী এসে মেয়ে হত্যা বন্ধ করে দিয়েছে। আজকে সবাই রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, গরিব ঘরে 3 জন 4 জন কন্যা সন্তান হওয়ার পরেও বাবা নিজে না খেয়ে মেয়েকে খাওয়াচ্ছে, নিজে না পড়ে মেয়েকে পড়াচ্ছে, এক এক মেয়ের পিছনে লেখাপড়ার খরচ যোগান করছেন। এখন বিয়ের প্রশ্ন দেখতে আইছি, তুই যদি 100 মানুষের খাবার লাইব 100 নেনা হয়ে না, আর কেউ তো কত জোবাইতারা না হইতে আর কেউ তো কত 500 600 এ খাচ্ছ তিন বলাইতে পারিবেনি। একদিন বেদাতে সাইয়া, এগুলো বেদাতে সাইয়া হারাম। বিআই সাহেব, আমরা একমত হলাম আত্মীয়তা হবে, তা আপনি কি মেয়েটা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন না আমাকে আসতে হবে? বিআই সাহেব, আমার মান সম্মান আছে, আমার সমাজ আছে, আপনার একটা সমাজ আছে, আপনি সমাজে নিয়ে আসেন। কয়জন? 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 60 জন, একেবারে বড় প্রসার 100 জন গেলাম। আবার বাতল লিস্টিনে বাড়াইও, এত ফর্দা কান বাটা খাবার মানে আইটেম বলে, খাবার আইটেম। আয় আশ্চর্য লাগাতে পারি, এতে কিন খানা খাই কেন? চিংড়ি, রূপচাঁদা, তারপরে খাসি, ইসে মাছও আছে না, চিংড়ি আর কি, তারপরে খাসি, তারপর কি মুরগি, তারপর কি তোরা খালাবো না। আচ্ছা উগ্র মানসি এতে কিন খানা খাই কেন? আমি এত তো রাক্ষস দুনিয়ার ন দেখি ভাই। সাবধান, আমার আল্লাহ কোরআনে বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, বান্দা খাও এবং পান করো, কিন্তু সাবধান অপব্যয় করবা না। মানসি আর হোটেল ঘন্ট খানা খাইছি এর নিকে রূপসাদা মাছ দি ডাইলেক কানলে এক বয়ে শেষ। কিন হাই 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 হাই। ও তারপরে সবার নাই তবে ওই আর মুরব্বেলা তুন নিয়েছি ফাড়ায় খদে জানে বললেন বড়াই দেখা পাই না, মানে কথা বুঝছো না ভাই? আমি আমার ছেলেদেরকে বলছি, আপনারা মুরব্বীদেরকে আমি বলবো না, আমি এত বড় বেয়াদবি করতে পারবো না। আমার ছেলে যারা ইয়ং ছেলে, আমি তোমাদেরকে বলছি বাবা, তোমার ব্রেন, তোমার মেধা, তোমার শিক্ষা সমাজের কাজে লাগো, নিজের কাজে লাগো, জাতির কল্যাণে কাজে লাগো বাবু। আমরা নবীর সুন্নত মোতাবেক বিয়ে করতে চাই কি চাই না? যদি করতে পারো ওয়াদা করবে যে হুজুর আমি যৌতুক ছাড়া বিয়ে করব। দেখেন এমনি তো বড় বড় রাজনীতিবিদ, ওই যে বাপরে বাপ এনে দুনিয়া ভাড়া গেল, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় পলিটিশিয়ান। আমি অনেকবার বলছি, আমাদের প্রধানমন্ত্রী ছিল মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এ দেশের নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আই মাল্লাই শিক্ষারা জানা যে আজকে তোরা রাজনীতি করার জন্য গড়াতে যার গইবে, কিন্তু দুর্নীতি, দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। রাজনীতি একটা পবিত্র ইবাদত, যে রাজনীতি বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বাংলাদেশের রাজনীতি না ভাই, রিসালাতে কুল, সিয়াদাতে কুল, ইমামতে কুল, ইমারতে কুল, রিসালাতে কুল, সিয়াদাতে কুল, ইমারতে কুল, ইমামতে কুল, হুকুমতে কুল, विलायत कुल, खुदा के यहाँ तुम्हारे लिए जमीन समा
तुम्हारे लिए मकीन मकान। আবার দিন হইতেন গেলি আয় কেন মেজাজ মিকে মানুষ। আজকে 15 বছর এই গুনাহগার আমার রাসবিয়া নুরিয়া কমিটি করে আজকে 15 বছর যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন, হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে, বিয়ে করতেছে। এক সময় আমি যখন অলিমা খাওয়ার পক্ষে ওয়াজ করছিলাম, অনেক মুরব্বীরাও বলতো নুরি হুজুর এখানে কেন হয় করতেন, কি বলে অলিমা অজ্ঞ আইছি বলে করতেন। আমার নবী বলেন সুম্মা আউলিন ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী করেছো, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। খানা আছে তো বা খানা মেয়ের ভার বরণ ন, খানা তো ভার বরত। ইয়ার এখন মরমাদে খাইতেন গে খার বর 5 জন কথা হয়ে খাই, 40 জন জোড়া হয়ে খাই, বিয়ের দিন খাই, সোরা বেড়ানি হয়ে খাই, বে মাতানি হয়ে আর কদন গেই, বে মাতানি আর কদন গেই, ফরবনি জামা এসে দুবাই শহরের তো নিতে হলো আর কদন গেই, খরমান আসে হতে সল দ গরু দ ই কি রে ও সাসা ও জড়া ই কি, এগুলো বন্ধ করার দরকার আছে কিনা? তোমরা ছেলেরা আমার আন্দোলনকে সমর্থন করো, আর তুলে হবে এখন আর সমর্থন করো না, তোরা বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। যৌতুক বিরোধী আইনের চাই, যৌতুক মুক্ত সমাজ চাই, যৌতুক বন্ধ করতে হবে, বড় যাত্রীর খাবার বন্ধ করো, ওলিমা প্রথা চালু করো, নবীর সুন্নত কায়েম করো, খাত তালিম জোগাড় করো, তারপরে বিয়ে করো। কাতাবালি সম্বল নাই, বিয়ে করানোর দরকার নেই। কেন কথা বিশ্রিমিক কই রে বা। আমি দুবাই, আবুধাবি, মাস্কট, কাতার, সৌদিয়া, আমি যেখানে যেখানে গিয়েছি ওখানে হাত উঠায় উঠায় ছেলেদের থেকে ওয়াদা নিয়েছি, তোমরা যৌতুক ছাড়া বিয়ে করবা। আর এই সময় যদি কেউ হচ্ছে কোন ছেলে যৌতুককে পায়ের নিচে দিয়ে বুকবারা নবীর প্রেম নিয়ে যদি তুমি যৌতুক ছাড়া বিয়ে করতে পারো, একটা সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর মাদক এখনো বাদে, এখন তো ফসাদ তো আছে। মাদক ইয়া মাদক না হয় কি হয় যে বাবা হয় যে বাবা বাবা। তোমরা যারা ইয়ং জেনারেশন, এখানে অনেক বিভিন্ন ক্লাবের ছেলেরা আসো, তোমরা ইয়ং ছেলে, এটা তোমাদের দায়িত্ব, এগুলো তোমাদের দায়িত্ব। এই সমাজের মধ্যে কারা মাদক সেবন করে এগুলো চিহ্নিত করে পাহারা দেওয়া, রক্ষা করা, এটা তোমরা যারা ইয়ং, এটা তোমাদের ইমানের দায়িত্ব। এগুলো যদি রক্ষা না করো, আগামীতে দেশ থাকবে না, একটা অপরাধ জগতে পরিণত হবে। মনে কি কষ্ট হচ্ছেন? আমি এলোমেলো ভাবে আয়াত যেখানে পড়ছি ওইখানে আর যাব না, এলোমেলো ভাবে কিছু কথা বললাম। আমি নিজের সহ আল্লাহ আমরা সবাইকে আমার দয়াল নবীর সুন্নাত মোতাবেক যেন আমরা চলতে পারি, আল্লাহ আমরা সবাইকে সেই তৌফিক দান করুন। আমি সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। আমি দুবাই, আবুধাবি, ইমারাত, মাস্কট, সৌদিয়া, কাতার, বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে আমি তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড গঠন করেছে, যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। আমি আমার সরকারকে বলছি, যে সরকার আছে আমি সরকারকে বলছি, আগের সরকারকে বলে আসছি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। ইনশাআল্লাহ
আজকে হোক কালকে হোক একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করতে হবে ইনশাআল্লাহ। তবে সবার সহযোগিতা চাচ্ছি। আপনারা কি সহযোগিতা করবেন? আগামী 8 ফেব্রুয়ারি আমার ভাই জুবাইর তো থাকে কুয়েতে, চলে এসছি না। আগামী কয় তারিখ বললাম? আগামী 8 ফেব্রুয়ারি ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘি মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ, এই সমাবেশে যাওয়ার দরকার আছে যদি মানবতাবোধ থাকে। আমি একজন মোল্লা মানুষ, আপনারা ইয়ং জেনারেশন, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, নিবাসী ছাত্র, এই গ্রামের খবর নেন না। হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে। আমরা চুপচাপ কিয়ামতের মাঠে আমরা মুখ দেখাতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে মাহবুব নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুক। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, আমার রাসূল তোমাদেরকে যাই দে তোমরা তা গ্রহণ করো, আমার রাসূল যেগুলো নিষেধ করে এগুলো তোমরা বর্জন করো। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নত তরিকা মোতাবেক যেন আমরা চলতে পারি। আর বিশেষ করে আমার লাস্ট একটা কথা আছে, এটা হলো কয়েকটা কথা। একটা হলো আজকালকাল অধিকাংশ ছেলেরা মা বাবা চিনে না। বর্তমান যুগের অধিকাংশ ছেলেরা মা বাবা চিনে না। না চিনার পিছনে কারণ কি? কারণ একটা, আমরা যারা গাইডিয়ান আছি, মা বাবা আছি, আমরা নবীর হাদিস মোতাবেক আমরা আমাদের ছেলেদেরকে কোরআন সুন্নাহর তালিম দিচ্ছি না। আমরা আমার ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর তালিম এরা শিখবে কোত্থেকে? মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত, এই মশলা কয়জনা জানে? কারণ এগুলো আপনি তো ছেলেগুলো দিয়ে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে, সেখানে তো কোরআন শরীফ নামক কোনো সাবজেক্ট নেই, হাদিস শরীফ নামক কোনো সাবজেক্ট নেই। ওরা শিখবে কোত্থেকে? আপনারা যারা গাইডিয়ান আছেন আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান। এক। দ্বিতীয় নম্বর, স্বামীর উপর স্ত্রীর কি কি অধিকার, স্ত্রীর উপর স্বামীর কি কি অধিকার, এই মশলাগুলো জানে কজন আছে? ছেলেরা বিয়ে করতেছে কিন্তু স্ত্রীর হক কি কি এই মশলা কয়জন স্বামী জানে? এবং মেয়েরা স্বামী নিচ্ছে কয়জন মহিলা জানে স্বামীর হক কি কি? প্রাচুর্য হয়ে যাবে। বুখারী শরীফ পড়লে পাবেন একজন মদিনার মহিলা, মদিনা শরীফের একজন মেয়ে আমার নবীর দরবারে আসলেন, নবী গো আমার এখনো বিয়ে শাদী হয় নাই, বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্বামীর হক কি কি এগুলো আমি জানি না, এর জন্য আমি না কোনো উত্তর দিই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধরনের মহিলা কয়জন পাবেন? নবী গো আমার এখনো বিয়ে শাদী হয় নাই, বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু আমি না কিছু বলি নাই। কেন? স্বামীর হক কি কি এই মশলাগুলো তো আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসলাম, আপনি বর্ণনা করুন, আমি শুনব, শিখব। যদি আমি স্বামীর হকগুলো আদায় করতে পারি মনে হয় আমি স্বামী গ্রহণ করব, আর যদি আমি স্বামীর হক আদায় করতে না পারি আমি আল্লাহর প্রেমে গোটা জীবন কোরবানি দেব। এনে জামাইলে বেলে দূরে জানে মেয়ে বলে জামাইয়ের হক কি জানেনি? তোমারও বউর হক সম্পর্কে কিছু জানোনি? আল্লাহর নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? হে আমার পুরুষ উম্মত, তোমাদের স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়। আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমার স্ত্রী এটা আল্লাহর দেওয়া একটা আমানত। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তার লজ্জাস্থান ব্যবহার করা
হালাল করা হয়েছে আকদের মাধ্যমে। কি মানি? আজকে আমরা কয়জন পুরুষ আছি স্ত্রীর হক সম্পর্কে জানি? আসলে আমরা অধিকাংশ ছেলেরা জানি না স্ত্রীর হক কি, অধিকাংশ মেয়েরাও জানে না স্বামীর হক কি। আমার নবী সেদিন আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? ইয়া মাশারান নিসা, এই মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর অনেক অধিকার আছে, হক আছে। এক নম্বর হক, এই অঙ্গ শেষ, মেয়েদের উপর স্বামীর এক নম্বর হক। এই মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর অনেক অধিকার আছে। তন্মধ্যে এক নম্বর হক, স্বামী গড়ে নাই, তোমার স্বামী গড়ে নাই, তোমাদের রুজি রিজিকের সন্ধানে ঘর থেকে বেরিয়ে গেছে। তুমি মেয়ে একলা, তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবে না, হারাম। তার মানে স্বামীর অপছন্দনীয় পুরুষ মানে যে সমস্ত পুরুষকে দেখা দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, এমনকি নিজের নিজের দুলাভাই, শুধু দুলাভাই নয়, এমনকি নিজের স্বামী আফান ভাই দেবর যদি বালেগ হয়, স্বামীর অনুপস্থিতিতে বালেগ দেবরকে পর্যন্ত স্বামীর বিছানায় বসানো হারাম, হারাম, হারাম। এই মশলাগুলো বর্তমান খুব মাই হয়ে যায়। তুমি দুবে শহরে থাকো, বোরের টেলিভিশন দিকে ফারার ফাবে এখন ভাবি টি-20, হ্যাঁ আসো, তোমরা আসো। গিয়েছে টি-20 সাইড এখন ফুট-20, বুঝছো না? দরজা খুলে দিই, কেউ বিছানার শুই, কেউ তালি বুড়ার, কেউ বল খেলা সার, ক্রিকেট খেলা সার। আর তুমি মেয়ে ভাই সাহ পান খাও, চা খাও, মিষ্টি খাও, আপ্যায়ন করছো। তোমার মতো নিমক হারাম মহিলা পৃথিবীতে আর নাই। তুমি তোমার স্বামীর প্রথম হক তুমি ধ্বংস করে দিয়েছো। আই যে ওয়াজিং করেছি ও নিকা করলি মাই বলে লড়িলে দূরে ওরা ফল গোস্বই হল না, তোরা গোস্ব আর আল্লাহর রসুল গোস্বান হইল। সাবধান, সাবধান। মেয়েদের উপর ফরজের মধ্যে একটা ফরজ, কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম। এই মশলাগুলো আমরা কি মেয়েদেরকে তালিম দিই, শিক্ষা দিই? তো মেয়ে বলে শিখি বহুত ভাবি আয় আজ বহুত কথা হো ফেলাই। আর ভাই জুবাই ইবরো ভাই যে বহুত এই তারা তো কুয়েত গিয়ে আর বললেন না, কুয়েতি রিয়াল, যারা কুয়েতি রিয়াল দেখি তারা কে বাংলাদেশের ঠিয়াইন চোখে দেন না। ও কুয়েতি দিনার যারা চোখে দেখি তারা বাংলাদেশের টাকাই চোখে দেখেন না। বাদি আলে কি তুই কি আরো কুয়েতি দিনার দিও জানা আর কইছেন না? বাদি একবার আরো বেশ করি ধরো চেরা কই উল্টো উল্টো বাইফুত কথা ব্যাখ্যান করলে তুই দুঃখ তরিবে। এই সাইনবোর্ড একখান দিয়ে দে, এই জায়গা বিক্রি করা হবে। তো কাস্টমার গিয়ে আসা যাই কদুন বেশিবে দে কয় যাবা ঘন্টা 50 লাখ, মালিকের দাম দিয়ে দে 50 লাখ, লইনে তো আখল করি অন্য করিব না বাইফুত। ওই জান না ইয়া ঠিক দেখি ও আয় দিন 10 লাখ খাইবে না। ওই তো আসসালামু আলাইকুম, বাংলাদেশের জায়গার কোনো অভাব নাই, আয় দিন সস্তা ভাই। ওই জন্য মাথা আয় দিন সস্তা ভাই, আয় জিতুন মোরানা কম ভাই, আয় যাই। আর তুই যদি খাওয়া যায় না 50 লাখ না, আই 30 জুন চায় কি জুন আয় আয় খতান বুঝে তার দিনে বাদি আয় তারা ফলর হই আর কি, কিন্তু তারপরও আর একখান সীমা আছে। আই ফইল আয়াত দজি ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, আমি ঠিক তেমনি ভাবে
তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। মধ্যম মানে বেশিও না, কমও না, মধ্যম। আয় শুরু বলছি তোমার বেশিও না, বুঝছেন আমার দেখা, বেশিও না, একেবারে কি মধ্যম। আল্লাহ পাক এই কথাগুলো বুঝার সবাইকে তৌফিক দান করুক, আমিন।